নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মনকে বোর্ড মিটিং থেকে বের করে দেওয়ার প্রতিবাদে রাজবংশী সমাজের পথ অবরোধ। শিলিগুড়ি মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মনকে মিটিং থেকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠল রাজবংশী সমাজ। বৃহস্পতিবার রাজবংশী সমাজের পক্ষ থেকে বানেশ্বর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজবংশী সমাজকে পরিকল্পিতভাবে অবহেলা করা হচ্ছে। নির্বাচিত রাজবংশী কাউন্সিলরদের বারবার গুরুত্বহীন করে রাখার অভিযোগও তোলা হয়। শুধু তাই নয়, কাউন্সিলর পদে টিকিট বন্টনের সময়ও রাজবংশী প্রতিনিধিদের বঞ্চনার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আমাদের ওই যে 46-এর ওয়ার্ড যে দিলীপ বর্মন, ওনাকে যেভাবে কালকে অপমান করা হয়েছে সেই উদ্দেশ্যে আমরা আজকে এই পথ অবরোধ করলাম। কি মনে হচ্ছে রাজবংশীদের উপর হ্যাঁ, কি বলেন? রাজবংশীদের উপর কি আক্রমণ করা হচ্ছে? এক ধরনের আক্রমণ বলবো। ইলেকশনের সময় রাজবংশী কথা মনে পড়ে, অন্য সময়ে রাজবংশীদের অপমান করা হয় এইভাবে। পঞ্চায়েত প্রধান বা এই কাউন্সিলর, ভোটের সময় তো আমাদের কথা খুব মনে পড়ে। হ্যাঁ, এরকম অনেক অপমানিত হচ্ছে। এরকম অনেক পঞ্চায়েত এরকম অপমানিত হয়, কাউন্সিলর অপমানিত হয়। যেই ওয়ার্ডে রাজবংশীর সংখ্যা বেশি আছে সেখানে রাজবংশী পঞ্চায়েত না দিয়ে অন্য বহিরাগত পঞ্চায়েত বা বহিরাগত কাউন্সিলরকে দাঁড় করিয়ে রাজবংশীর মনে দুঃখ তো এগুলো তো খুব রাজবংশীর মনে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, আগামী নির্বাচনে যদি শিলিগুড়ি বা ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে গৌতম দেব বা রঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে ভোটের মাধ্যমে তার জবাব দেয়া হবে। দেখুন, এই বিষয়ে আমার বলার কিছু নেই। যা দেখেছেন আপনারা, গতকাল দেখেছেন কি হয়েছে, কি অন্তত তারা করেছে, দুজন মিলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে, এটা আপনারা নিজেরাই জানেন। আমার এর মধ্যে বলার কিছু নেই। কিন্তু একটা কথাই আমি বলতে চাই, যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুটা লোক লেগে পড়ে আছে, এর ভুগতে হবে তাকে। এটা কারণ এটাই যে এদের এত উদ্যত হয়েছে যে আজকে এই এলাকায় দুটো কাউন্সিলর ছিল রাজবংশী, তারা জেতা কাউন্সিলর ছিল, কিন্তু তখন ইলেকশন যখন আসে 22-এ, তখন কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় নাই। কিন্তু তার মানেটা কি, আমি জিতে আসার পরেও তো আমি আমার ক্ষেত্রে তাই দেখছি, টিকিট দেওয়ার ক্ষেত্রে তো এরা আমাকে কোনো সাহায্য তো দূরের কথা, নামটাও পাঠায়নি। কিন্তু কলকাতা আমার রেপুটেশনের উপরে টিকিট দিয়েছে। কিন্তু আমি যখন জানতে পারি যে এখানেও এই ঘটনা, তার মানে আমি এটা বুঝে নিলাম যে রাজবংশীর উপরে এই যে গৌতম দেব, রানা সরকার, এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে। এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে, আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই। এটা সবাইকে ভাবতে হবে। উত্তরবঙ্গে যতগুলো সরকারি জমি আছে, স্কুল, কলেজ, যে কোনো সংস্থাই থাক না কেন, উত্তরবঙ্গে এই জমিগুলো কিন্তু আদিবাসী আর রাজবংশীরা ডোনেট করেছে। এটা ভেবে নিতে হবে। অবরোধের ফলে বানেশ্বর মোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। শেষ পর্যন্ত মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মন নিজে ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দীর্ঘক্ষণ পর অবরোধ উঠে যায়। আর সেই প্রতিবাদে আজ রাস্তা অবরোধ শিলিগুড়ির শহর লাগোয়া ইস্টার্ন বাইপাসের